হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করি এবং ফ্রিল্যান্সিংটা চালাই যেতে চাই। তো আমাদের প্রথম যেটা দিয়ে আমরা শুরু করি এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, যেমন ফাইবার অথবা আপওয়ার্কের মাধ্যমে। কিন্তু 1-2 বছর ফাইবার অথবা আপওয়ার্কে কাজ করার পর আমাদের অনেক একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যায়, যে ক্লায়েন্টগুলি চায় যে আমাদের সাথে ডাইরেক্টলি কাজ করতে এবং ডাইরেক্টলি যাতে পে করতে পারে। হ্যাঁ, তো সেই সময় আমাদের একটা সমস্যা হয়, কারণ বেশিরভাগ ক্লায়েন্ট আমাদেরকে পেপ্যালে পে করতে চায়। কিন্তু প্রবলেমটা হয়েছে বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না, এবং তার বদলে আমাদের ওয়ে হচ্ছে পেওনিয়ার, যেটা আমরা ফাইবার থেকে টাকা তোলার একটা একমাত্র একটা মাধ্যম, বাংলাদেশিদের জন্য পেওনিয়ার। তো পেওনিয়ারে পে করতে পারে, কিন্তু পেওনিয়ারে হচ্ছে অনেক যে ভেরিফিকেশন প্রসেসটা আছে ওটা অনেক বড়, যেটার কারণে ক্লায়েন্টরা পেওনিয়ারে পে করতে চায় না। ওরা চায় যে পেপ্যালে পে করতে আর কি। কিন্তু পেপ্যাল নাই। আর অথবা ফাইবার ছাড়াও আমরা নানান রকম জায়গা থেকে, যেমন লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক, এসব জায়গা থেকে, ইউএস, কানাডা অথবা এইসব জায়গা থেকে ক্লায়েন্ট পেয়ে থাকি, কিন্তু ওরাও চায় যে পেপ্যালে পে করতে। হ্যাঁ, তো এটা হচ্ছে সমস্যা। পেপ্যালে বাংলাদেশিদের কাছে পে করা সম্ভব না ডাইরেক্টলি। হ্যাঁ, তো সেই দিক থেকে জুম হয়েছে একটা অল্টারনেটিভ, যেটা হচ্ছে পেপ্যালের একটা সার্ভিস। তো এটা দিয়ে খুব সহজেই আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠাতে পারবে পেপ্যাল ব্যবহার করে আপনার বিকাশ অ্যাকাউন্টে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হ্যাঁ, তো খুবই দ্রুত। আর আমি এটা ইউজ করেছি লাইক 2 বছরের মতো করতেছি আর কি। তো খুবই ভালো আর রিলায়েবল, অনেক দ্রুত এটা টাকাটা চলে আসে। তো তার আগে আমি কিছু জিনিস বলে নেই। তো আপনার প্রথমে জানতে হবে যে আপনার ক্লায়েন্ট কোন দেশ থেকে। হ্যাঁ, সব দেশ থেকে কিন্তু জুম ইউজ করে পাঠানো সম্ভব না। হ্যাঁ, তো সব দেশ থেকে সম্ভব না। তো আপনার ক্লায়েন্ট যদি ইউনাইটেড স্টেটস থেকে হয়, কানাডা থেকে হয়, ইউনাইটেড কিংডম আর ইউরোপের এই যে লিস্টগুলি আছে, এই লিস্টের দেশগুলি থেকে আপনাকে জুমের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। তো এখানে খেয়াল করে দেখেন, কিছু দেশ নেই, যেমন সুইজারল্যান্ড নাই। তো আমার একটা ক্লায়েন্ট ছিল সুইজারল্যান্ডের, সে আমাকে রেগুলার পাঠাইতো, কিন্তু হঠাৎ করে সে সুইজারল্যান্ডটাকে কেন জানি রিমুভ করে দিছে জুমের থেকে, যে সুইজারল্যান্ড থেকে জুম ইউজ করে বাংলাদেশে টাকা পাঠাইতে পারবে না, সুইজারল্যান্ডটাকে রিমুভ করে দিছে। তো আপনার যদি ক্লায়েন্ট একটা পান অনলাইনে অথবা কোনো জায়গা থেকে, আর যদি জুম সাজেস্ট করেন তাকে, তাইলে আপনি তার আগে তাকে জিজ্ঞেস করবেন যে ওই ক্লায়েন্ট উনি কোন দেশ থেকে, তারপরে চেক করবেন যে ওই দেশটা এখানে আছে নাকি লিস্টের মধ্যে, তারপরে বুঝাবেন যে কেমনে সেন্ড করতে হয়, টাকা পাঠাইতে হয়। তো এই আর্টিকেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ইউটিউবের ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নিন। তো জুম দিয়ে টাকা পাঠানো খুব সোজা। তো এখানে দেখছেন যে অপশনগুলি কি আছে, ক্যানাডিয়ান ডলার আছে, ইউরো আছে, ব্রিটিশ পাউন্ড আছে, আর ইউএসডি আছে। তো রেটও ভালো আছে মোটামুটি। হ্যাঁ, কিন্তু জুমের সাথে কিছু ফিজ আছে, তো এটা একটু দেখে রাখা ভালো। যদি ক্লায়েন্ট আপনাকে পেপ্যাল ব্যালেন্স থেকে পে করতে চায়, তাহলে $3.99, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে $3.99, ডেবিট কার্ড থেকে $5.99, আর ক্রেডিট কার্ড থেকে $5.99। তো অনেক হাই ফিস কিন্তু। তো এটা ক্লায়েন্ট পাঠানোর সময় আপনার ক্লায়েন্টকে আগে বলে দিবেন যে ফিসগুলি এরকম, অথবা ক্লায়েন্ট পাঠানোর সময় জিনিসটা দেখতে পারবে আর কি। তো এটা হচ্ছে মোবাইল ওয়ালেটের জন্য। তো এক একটা ফিস এক এক রকম, মোবাইল ওয়ালেটের জন্য একরকম, ব্যাঙ্ক ডিপোজিট আর ক্যাশ পিকআপের জন্য একরকম। ঠিক আছে, তো এভাবে আপনার ফিসগুলি দেখে নেবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন যে দেখে নিতে। আর যদি ক্লায়েন্ট বলে যে না, সে ফিজে রাজি হচ্ছে না, তাহলে আরেকটা জিনিস আমি সাজেস্ট করি, বলতে পারবেন আগে প্রজেক্ট যেটা বলবেন যে প্রজেক্ট আমি এটা করার জন্য $200 নিব,
বলার পরে যখন ক্লায়েন্ট ফিস দেখে বলবে যে ফিস অনেক হাই, তখন বলবে আচ্ছা ঠিক আছে আমার $200 থেকে কেটে তুমি বাকিটুকু আমাকে সেন্ড করো আর কি। তো সেভাবে বলতে পারেন আর কি। আচ্ছা যাই হোক, তো এটা হাইড করি। তো মনে করেন ক্লায়েন্ট আপনাকে $200 পাঠাতে চায়, তো সেন্ড নাও দিবেন। সেন্ড নাও দেওয়ার পরে তারপরে এখানে একটা রিভিউ আসবে যে এই টাকা, তারপরে রেট হচ্ছে এত এত, ঠিক আছে। তারপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এই যে অপশনটা আসতেছে, অপশন আসতেছে। তো অপশন আসার পরে এই যে মোবাইল ওয়ালেটটা হচ্ছে বিকাশ। তো আপনি যখন বিকাশ যদি থাকে আপনার মোবাইল নাম্বারে, তো বিকাশ নাম্বারটা দিলে অটোমেটিকলি এখানে মনে করেন মোবাইল ওয়ালেট চুজ করার পরে ক্লায়েন্ট যখন লগ ইন করবে, লগ ইন করার পরে এই অটোমেটিকলি আপনার নাম্বারটা চাবে যে নাম্বারে আপনাকে সেন্ড করবে। তো সেই নাম্বারটা দেওয়ার পরে যদি বিকাশ থাকে অটোমেটিকলি বিকাশ চলে আসবে। তো এটা আপাতত বিকাশ থেকেই পসিবল আর কি, কারণ আমার একই মোবাইল নাম্বারে বিকাশ আছে, নগদ আছে। তো নগদ শো করে না, অনলি বিকাশ। তো বিকাশ নাম্বার ডাইরেক্টলি আসে আর কি। তো মোবাইল ওয়ালেটটা চুজ করে তারপরে ক্লায়েন্টকে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ওই যে এখানে দিবে এই যে লগ ইন উইথ পেপ্যাল। তো ক্লায়েন্টের অবশ্যই পেপ্যাল একটা অ্যাকাউন্ট থাকবে। তো এটা লগ ইন করার পরে জাস্ট আপনার এই নাম্বারটা যাতে ঠিক মতো সেন্ড করে আর কি, হ্যাঁ, নাম্বারটা ঠিক মতো দিতে বলবেন, তাইলে আপনার মানে বিকাশ ইয়াটা শো হয়ে যাবে। ওই বিকাশ নাম্বারটা যে মনে রাখবেন যে কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশে +880, তারপরে আপনার নাম্বারটা আর কি, হ্যাঁ। তো আমরা 017 মনে করেন দিই, ওইটার মধ্যে জিরোটা কিন্তু ওই কান্ট্রি কোডের মধ্যে ঢুকে যাবে। তো ওই খেয়াল রাখবেন, হ্যাঁ, এটা খেয়াল রেখে তারপরে আপনার নাম্বারটা সুন্দর করে দিবেন। ওই নাম্বারটাই হয়েছে আসল আর কি, হ্যাঁ, নাম্বারটা আসল। তারপর আরও কিছু ডিটেলসে যেমন নাম, তারপর অ্যাড্রেস, এইগুলো আর কি, কিন্তু বেশি না। তো তো ব্যাংক ডিপোজিটও করা যায়, কিন্তু ব্যাংক ডিপোজিটের সমস্যাটা হচ্ছে যে অনেক ডিটেলস দিতে হয়, তারপরে আপনার সময় লাগে 2-3 দিন, তার ব্যাংক খোলাও থাকতে হয়। তো এটা একটা প্রবলেম। আর বিকাশে হয়েছে সুবিধাটা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি টাকাটা পেয়ে যাবেন, প্লাস আবার ইনসেন্টিভও পেয়ে যাবেন। ব্যাংকে আপাতত কিছুদিন হইলেও আমি ইনসেন্টিভ পাইতেছি না আর কি। তো বিকাশে সাথে সাথে 2.5% ইনসেন্টিভ সহ আপনি পেয়ে যাবেন। বিকাশ খুব সুবিধা। কিন্তু বিকাশের একটা সমস্যা হচ্ছে যে বিকাশে একদিনে 25,000 টাকা রেমিটেন্স আপনি সর্বোচ্চ পাইতে পারবেন। তো ক্লায়েন্ট যদি আপনাকে অনেক বেশি টাকা পাঠাতে চায়, যেমন 60,000 টাকার সমতুল্য পাঠাতে চায়, তখন আপনার ব্যাংক ডিপোজিটটা ব্যবহার করতে হবে আর কি। তো এটা একটু মাথায় রাখেন যে ক্লায়েন্ট যে টাকাটা পাঠাইতে চাইতেছে ওইটা কি 25,000 টাকার বেশি হয় টোটাল অ্যামাউন্টটা, তাইলে আপনার ব্যাংক ডিপোজিট ইউজ করতে হবে। তো এইটাই আর কি ব্যাপার। তো তো ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে এটা পেপ্যাল সার্ভিস, এটা দিয়ে ইজিলি ক্লায়েন্ট লগ ইন করে আপনার সেন্ড করতে পারবে। তো তো এইটা আশা করি যে আপনার ক্লায়েন্ট এটা বুঝবে। আর আপনার ক্লায়েন্টে আর আপনার মধ্যে যদি একটা ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে, তাইলে অবশ্যই উনি কোনো ঝামেলা ছাড়াই এটা ইউজ করে আপনাকে রেগুলার টাকা দিতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তো আশা করি ভিডিওটা আপনার উপকারে লাগবে, এবং যদি লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা ভিডিওটাতে প্লিজ লাইক করেন আর একটা সাবস্ক্রাইব করেন, যাতে ভবিষ্যতের ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আপনার নোটিফিকেশন পান। ধন্যবাদ।